আপনাদের এইখানে যাদের যাদের একটা কোম্পানি আছে তাদের কোম্পানির মানুষের সংখ্যা মানে আপনার কোম্পানিতে কর্মরত মানুষের সংখ্যা 5-এর বেশি, একটু হাত তুলেন তো। আচ্ছা, অনেক কম। তার মানে আমরা নিজেরাই অনেক কাজ করছি, তাই না? নিজেরাই সব কাজ করছি। তো আমি আজকে আমার সেশনের এইটা মেইন একটা উদ্দেশ্য আপনাদেরকে জানানো। আমি গত 3-4 বছর ধরে একটা ফিলসফি ফলো করছি। আমি আজকে জাস্ট এই লাস্ট জিনিসটা আপনাদেরকে জানিয়ে দিতে চাই। এই ফিলসফিটাকে যদি একদম সহজ 4টা শব্দে বলি, 4টা শব্দ হলো এলিমিনেট মানে দূর করা, অটোমেট মানে একদম প্রসেসটাকে অটোমেট করে ফেলা, এরপরে ডেলিগেট মানে কাউকে হস্তান্তর করা, কাজটা বুঝিয়ে দেয়া, আর 4 নাম্বার হলো মুভ আপ মানে আপনি আরো বড় কাজে চলে যাবেন। আমি যদি একটু রিপিট করি, নাম্বার 1টা কি? এলিমিনেট, অটোমেট, ডেলিগেট, মুভ আপ। এটা আমি খুব সহজ ভাষায় আপনাদেরকে একটু বলতে চাই। আপনাদের দৈনন্দিন জীবনে প্রচুর কাজ আছে না? দেখবেন আপনি কাজগুলো একটা অডিট যদি করেন, দেখবেন যে 50% কাজ এমন আছে যেটা আপনার না করলেও হয়। এটাকে ফার্স্টেই দূর করে ফেলবেন। যেমন আমি আগে প্রচুর কাজ করতাম। কি কাজ? আমার প্রতিদিন কল আসতো, আমি ফোন ধরতাম। আমি ভাবতাম যে প্রতিটা কল আমার ধরা দরকার আছে। পরে আমি ভাবলাম না, প্রতিটা কল আমার ধরার দরকার নাই। একজনকে যদি আমি সেট করে দেই, এই পুরো কাজগুলো আমি এলিমিনেট করে ফেলতে পারি। 2 নাম্বার হলো অটোমেট। যে কোনো কাজ আপনি যেটা করেন ওইটাকে একটা প্রসেসের ভিতরে ঢুকিয়ে দিবেন। তার কারণ হলো যখনই আপনার একটা প্রসেস তৈরি হয়ে যায়, আপনি ওই কাজটা কাউকে ডেলিগেট করে দিতে পারেন। ডেলিগেট মানে কি? অন্য কাউকে বুঝিয়ে দেয়া। অন্য কাউকে যখন বুঝিয়ে দিবেন তখন তো আপনার ওই কাজটা করা লাগছে না, আপনি তখন মুভ আপ, আপনি আরো বড় কাজ করতে পারেন, আপনার ব্যবসাটাকে আরো বড় করতে পারবেন। সো এই জিনিসটা মাথায় রাখবেন। আপনারা প্রতিনিয়ত যখন আপনার ব্যবসাটাকে বড় করতে চান, এই 4টা স্টেপ ফলো করবেন, যে জিনিসটা আমাকে অনেক হেল্প করেছে। প্রথমত, এমন কাজগুলো যেগুলো করার দরকার নেই এগুলোকে এলিমিনেট করা। 2 নাম্বার, যে কাজগুলো বাকি থাকে এগুলোকে অটোমেট করে একটা প্রসেসের মধ্যে নিয়ে আনা। 3 নাম্বার, একবার যখন প্রসেসটা চলে আসবে কাউকে ডেলিগেট করে দেয়া। অ্যান্ড চতুর্থত, যখন ডেলিগেট হয়ে যাচ্ছে আপনি উপরে চলে যাবেন। আমি যদি এটা ইকবাল বাহার ভাইয়ের কথা দিয়ে বলি, ইকবাল বাহার ভাই যখন শুরুতে ছিল উনি অনেক কাজ করতো, একদম পোস্ট করা, কমেন্ট করা থেকে শুরু করে সবকিছু, ভিডিওটাও উনি ধরতো, ক্যামেরাটাও ধরতো। আস্তে আস্তে উনি অনেক কাজ এলিমিনেট করছে, যে এটা আমার দরকার নাই। তারপর উনি অটোমেট করছে, আপনাদের সবাইকে দিয়ে প্রতিটা জেলায় জেলায় খুব সুন্দর প্রসেস তৈরি করে দিয়েছে। উনার গ্রুপ অ্যাডমিন মডারেটর সেট করেছে, ভলান্টিয়ার পুল তৈরি করেছে, পুরো প্রসেসটা অটোমেট করেছে। অটোমেট করে তৃতীয়ত উনি ডেলিগেট করে দিয়েছে। দেখেন এই ইভেন্টের কাজগুলোতে কিন্তু উনি আছে, বাট কাজগুলো আপনারা করছেন, উনি আপনাদেরকে সুন্দর করে ডেলিগেট করেছে। এখন ইকবাল বাহার ভাই মুভ আপ আপনাদেরকে আরো বড় কাজের জন্য হেল্প করছে, হাটগুলোতে ফোকাস করছে, আপনাদের ফান্ড রেজিং এ হেল্প করছেন, আরো বড় বড় ইভেন্টের জন্য কাজ করছেন। ইকবাল বাহার ভাই যখন এই কাজটা বারবার করছেন, নিজের বলার মতো ফাউন্ডেশন তত বড় হচ্ছে। এই কাজটা যদি না করে উনি সব কাজ করতে যেত, তাহলে কিন্তু এটা এত বড় হইতো না, আপনারা এতজন মিলে এত প্রোঅ্যাক্টিভলি সাপোর্ট করতে পারতেন না। তাই মনে রাখবেন 4টা স্টেপ, সবাই যদি একসাথে একটু বলি। ফার্স্ট স্টেপ কি? এলিমিনেট, দূর করা, যেসব কাজ দরকার নাই। 2 নাম্বার কি? অটোমেট, প্রসেস তৈরি করে ফেলা। এই যখন দেখেন কত সুন্দর প্রসেস তৈরি করে দেয়া আছে। 3 নাম্বার হলো কি? ডেলিগেট, কাজটা বুঝিয়ে দেয়া মানুষকে। এবং চতুর্থত কি? লাস্টলি, কাজ বুঝিয়ে দেওয়ার পরে মুভ আপ, আপনি আরো বড় কাজ ধরবেন।